আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুলের নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে শেয়ার করব আজকে আহ, নতুন এক টাইপের ভিডিও। আসলে আহ, মাথায় অনেক আইডিয়া কাজ করে আপনাদের জন্য শেয়ার করার। আমার সময়ের কারণে হয়তো অনেক সময় দেখা যায় যে সব আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকে একটু চেষ্টা করবো আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কিভাবে করা লাগে, আমার যে আইডিয়া আছে সেই আইডিয়াটা আপনার সাথে শেয়ার করার, এবং একটি লাইভ ডেমো পোর্টফোলিও আমি আপনাদেরকে ম্যানেজ করে দেখাবো এই সিরিজের ভিডিওগুলোর আন্ডারে। আমি নেক্সট ডে চেষ্টা করব যে ব্যাপারটা এরকম হবে, আমি কিছু শেয়ার আজকে দেখাবো কিনলাম, আমি আপনাদেরকে পোর্টফোলিওটাও দেখাবো। একটা ডেমো পোর্টফোলিও আমি কিনলাম মানে হচ্ছে যে ব্যাপারটা এরকম না, একটা দামি পোর্টফোলিও আমি ক্রিয়েট করব আজকের প্রাইসের কিছু শেয়ার দিয়ে, এবং সেখান থেকে শেয়ারটা কিভাবে আমি ম্যানেজ করি সেই জিনিসগুলো টাইম টু টাইম আপনাদের সাথে অ্যানালাইসিসের মাধ্যমে দেখাবো। তো আশা করি এই আইডিয়াটা আপনাদের পছন্দ হবে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন এবং দেখার পর একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আইডিয়াটি আসলে কেমন লেগেছে আপনাদের, এবং এই ধরনের ভিডিও আপনারা আরো চাচ্ছেন কিনা, আমি আরো সিকুয়েল তৈরি করব কিনা এই ভিডিওগুলোর উপরে। তো লং স্টোরি শর্ট, আজকে অ্যানালাইসিস নতুন করে অ্যানালাইসিস করব না, আমার আগের যে অ্যানালাইসিসগুলো ছিল সেখান থেকে আমি দুইটা শেয়ার সিলেক্ট করেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই দুইটি শেয়ার আমার পোর্টফোলিওতে নাই। এটা আপনাদেরকে না দেখেই বিশ্বাস করতে বললাম, আমি নিজে এই দুইটি শেয়ার কিনি নাই। বাট আমি চেষ্টা করছি আপনাদের সাথে আমার যে অ্যানালাইসিস করা ছিল সেই অ্যানালাইসিস থেকে একটা জিনিস শেয়ার করা। এটা টোটালটাই হচ্ছে এডুকেশনাল পারপাস। আপনারা এটা থেকে কোনো বাইসেলের ডিসিশন নেবেন না, জাস্ট জেনে রাখতে পারেন যে এইভাবে পোর্টফোলিওটা ম্যানেজ করলে আপনাদের হয়তো ভালো প্রফিট পাওয়ার পসিবিলিটি থাকবে। আহ, আমি এই ভিডিওটা করার পেছনে একটা কারণ হচ্ছে যে আমি অনেকের পোর্টফোলিও দেখি, তাদের দেখা যায় যে হিউজ পরিমাণ লস থাকে। এক একজনের পোর্টফোলিওতে 15-20টা শেয়ার থাকে। এই একটা পোর্টফোলিওতে যদি এতগুলো শেয়ার থাকে, আপনি এই সবগুলো শেয়ার কিভাবে সবগুলো শেয়ারের উপর অন টপে থাকতে পারবেন সেটা আমাকে একটু জাস্ট একটু নিজে চিন্তা করে দেখেন যে আহ, আহ, 20টা শেয়ার আছে একটা পোর্টফোলিও, আপনার একটা পোর্টফোলিওর মধ্যে 20টা শেয়ারের নিউজ বা 20টা শেয়ারের প্রাইস অ্যাকশন প্রত্যেকদিন স্টাডি করে আপনি আপ টু ডেট থাকা, এই জিনিসটা অনেক টাফ। আপনাদের ক্ষেত্রে হয় কি, আমি সেটা একটু বলে দিই। আপনাদের ক্ষেত্রে হয় কি, একদিন পোর্টফোলিও মার্কেট ট্রেড হচ্ছে, পোর্টফোলিওতে দেখছেন একটা শেয়ার অনেক বেশি ডাউন করছে। কেন ডাউন করছে? ডাউন করার পরে, মানে মাইনাস হওয়ার পরে 7-8% মাইনাস হয়ে যাওয়ার পরে তখন আপনাদের হয়ে যায় যে এই শেয়ারটা এত কেন মাইনাস হয়ে যাচ্ছে, কেন প্রাইস ফল করছে, দেন আপনারা এটার খোঁজ খবর নেওয়া স্টার্ট করেন। এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য কাল হয়ে যায়। তো বেশি কিছু না বলে আমি ভিডিওটি স্টার্ট করছি। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন যে আসলে এই ধরনের ভিডিও চাচ্ছেন কিনা। আজকে প্রায় 10টার দিকে ভিডিও ক্রিয়েট করতে বসলাম, 10টা 10 বাজে এখন। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক দেরি করে ফেলেছি। হয়তো আর আগে যদি ভিডিওটি ক্রিয়েট করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, আপনারা অনেকেই দেখতে পারতেন। তো এনিওয়ে, আমি আপনাদেরকে আহ, একটা পোর্টফোলিও দেখাচ্ছি এখন। আপনারা জাস্ট এখান থেকে স্টক নাও অ্যাপ থেকে দেখেন, একটা পোর্টফোলিও আমি ক্রিয়েট করে রেখেছি। পোর্টফোলিওর নাম হচ্ছে স্মল ইনভেস্টার দিয়ে একটা পোর্টফোলিও ক্রিয়েট করে রেখেছি। এখানে আজকের প্রাইসে আমি দুইটি শেয়ার বাই করেছি, আইসিবি এবং এনসিসি ব্যাংক। তো আমি যদি বলি যে আমার পোর্টফোলিওর টোটাল বিশ লাখ টাকা ভ্যালু হচ্ছে 20 লাখ টাকা। তো আমি এই 20 লাখ টাকাকে 4 ভাগে ভাগ করলাম। আমি 20 লাখ টাকাকে 4 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য 5 লাখ টাকা করে রাখলাম, এবং আমি আমি এই টোটাল 4টা শেয়ার কিনবো এই পোর্টফোলিওতে, এর বেশি কোনো শেয়ার আমি কিনবো না। 20 লাখ টাকা দিয়ে আমি 4টা শেয়ার কিনবো, এই 4টা শেয়ারের আমি ফলো আপ করবো। তো আজকে আমি 2টা শেয়ার কিনলাম। আহ, আহ, 2টা শেয়ার কিনলাম, এবং 2টা শেয়ার কিনলাম হচ্ছে 4 লাখ টাকা দিয়ে কিনলাম 2টা শেয়ার। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমি কেন 5 লাখ টাকা ইউজ না করে 4 লাখ টাকা ইউজ করলাম, ওই 1 লাখ টাকা আমি আমার নেক্সট ফিউচারের জন্য একটু সেভ করে রাখছি। এভাবে যদি একটু চিন্তা করেন, একটা কোম্পানির, আপনারা যখন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তখন আপনারা অবশ্যই
ইপিএস, পিইর সাথে সাথে কোম্পানির রিজার্ভটা কেমন আছে সেটা দেখেন। রিজার্ভ যদি না থাকে কোনো কোম্পানির, তাহলে সেই কোম্পানিটাকে আসলে ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা আছেন তারা একটু পিছনের কাতারে রেখে দেন। কারণ কোম্পানি আসলে এই রিজার্ভটার উপরও অনেকটা ফান্ডামেন্টাল স্ট্রেংথ কতটুকু কোম্পানি সেটা ডিপেন্ড করে। তো আপনি একটা কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ দেখতেছেন, কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে কেন আপনার রিজার্ভটা দেখবেন না? আপনার কাছে অবশ্যই একটা রিজার্ভ থাকা উচিত। রিজার্ভ কেন থাকে? যখন কোনো বিপদের টাইম হয়, তখন কোম্পানিগুলো সেই রিজার্ভ থেকে ইনভেস্টরদের একটা সাপোর্ট দিতে পারে। ডিভিডেন্ড বা যে কোনো সংক্রান্ত একটা সাপোর্ট দিতে পারে। ইভেন কোম্পানির নিজের বিপদে এই রিজার্ভটা ইউজ করতে পারে। ঠিক সেম একইভাবে আমি ৫ লাখ টাকা ইউজ না করে ৪ লাখ টাকা ইউজ করলাম। কেন করলাম ৪ লাখ টাকা ইউজ? ১ লাখ টাকা আমি বাকি রাখলাম কেন? এই কারণে যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়ে আমি ১ লাখ টাকা রেখে দিচ্ছি। এই ১ লাখ টাকা দিয়ে আমি পরে শেয়ারটা যদি আরো কমে যায় এভারেজ করব। যদি বেড়ে যায়, আমার কাছে মনে হয় যে শেয়ারটি বেড়ে যাওয়ার পরে আরো বাড়বে, দেন আমি শেয়ারটি আবার নতুন করে বাই করব। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এইভাবে আমি আমার একটা রিজার্ভ রাখলাম আমার ফান্ডে, যেই রিজার্ভটা ইউজ করতে পারবো আমি আমার আপৎকালীন সময়ে। তো এই গেল হচ্ছে একটা জাস্ট ইনফরমেশন। তো এখন আমি আইসিবি শেয়ার বাই করলাম ১২৭ টাকা ৯৪ পয়সা অ্যাভারেজ রেট পড়লো। টোটাল বাই করলাম আমি ৩১৪২টা শেয়ার। আহ, আর এখানে কমিশন আমি ধরে রেখেছি 5%, মানে 0.5% কমিশন। এইটা আসলে আপনারা হয়তো 0.25-এও করতে পারেন, অনেকে 3-তে করেন, 0.3-তে, 0.4-এও অনেকে করেন। বাট আমি যেহেতু স্মল ইনভেস্টার নামটা দিলাম পোর্টফোলিওর, আমি ধরে রাখলাম যে ম্যাক্সিমাম যারা স্মল ইনভেস্টর তারা হয়তো 0.5% কমিশনে শেয়ার বাই সেল করে। সো এই কারণে আমি হাজারে যাই হোক 0.5% দিয়ে আমি শেয়ারটি বাই সেল করবো আর কি। সো এই কারণে 0.5% থাকার কারণে শেয়ারটি 0.5 বাই করার জন্য কেটে নিয়েছে, এবং 0.5 শেয়ারটি যে ভবিষ্যতে সেল করবো আমি সেটার জন্য কেটে দেখাচ্ছে যে আমার এখানে টোটাল 1% লস রয়েছে। আপনারা আমার সাথে আছেন, বুঝতে পারছেন কিনা এই ব্যাপারে আমি আসলে একটু সন্দিহান হয়ে যাচ্ছি, কারণ আমি অনেকগুলো টপিক একসাথে কভার করার চেষ্টা করছি। আপনারা যদি বুঝে না থাকেন তাহলে আবার পুনরায় দেখতে পারেন ভিডিওটি। বাট আমি চেষ্টা করছি একটার পরে একটা বলে যাওয়ার জন্য। তো আইসিবি শেয়ার আমি বাই করলাম ৪ লাখ টাকার আইসিবি বাই করলাম। এনসিসি ব্যাংক বাই করলাম হচ্ছে ১৬ টাকা দিয়ে ২৫,০০০ শেয়ার বাই করলাম। আমার এভারেজ রেট পড়লো ১৬ টাকা ৮ পয়সা। কি হয়ে গেল? ১৬ টাকা ৮ পয়সা এভারেজ রেট পড়লো। তো এটার জন্য আমার ১%-এর মতো লস হয়ে গেল। সো আমার টোটাল আমি বাই করলাম ৮,০৩,০০০ টাকার শেয়ার। এটা হচ্ছে যে আমার প্রায় লস হলো এখানে ৮,০০০ টাকার মতো লস বর্তমান এখন পর্যন্ত আছে, এটা কমিশন বাবদ। নেক্সট ডেতে আমি আপনাদেরকে দেখাবো যে আহ, এটা আমি কিভাবে ফলো আপ করি। বাট তার আগে আমি বলে নিচ্ছি, এই যে আমি আইসিবি শেয়ারটি বাই করলাম, এনসিসি ব্যাংক শেয়ারটির প্রাইস হচ্ছে ১২৭ টাকা ৩০ পয়সা। তো এইটার আমি স্টপ লস আমি যে সেট করলাম হচ্ছে ১১০ টাকায় স্টপ লস সেট করলাম। আমি একটু লং টার্মে যেহেতু ট্রেড করব এটা, সো এই কারণে আমি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি নিয়ে স্টপ লস সেট করতে চাই, এবং এটা স্টপ লস আমি সেট করেছি হচ্ছে ১১০-১১ টাকার ভিতরে। এবং এইটার জন্য প্রফিট টার্গেটটা তো আগে বলাই ছিল, প্রফিট টার্গেটটা কত হবে। সেই প্রফিট টার্গেটটা হয়তো এখান থেকে আহ, আমি প্রফিট টার্গেটটা, এটা ট্রেডের উপরে ডিপেন্ড করবে। প্রফিট টার্গেটটা হয়তো ১৭০ থেকে ১৭৫ টাকার মধ্যে আমি এটা সেল করার চেষ্টা করতে পারি। তো এটা হচ্ছে আইসিবি নিয়ে আহ, আমার আলো মানে কি বলবো, এটা যে একটা ট্রেড নিলাম সেটার আমি আগেই ফিক্স করে রাখলাম আমি কত টাকাতে সেল করব, এবং লসে কত টাকাতে সেল করবো, আর যদি প্রফিট হয় তাহলে কত টাকাতে সেল করবো। এরপরে আমি এনসিসি ব্যাংকেরটাও বলে রাখি। এনসিসি ব্যাংক ঠিক সেম একইভাবে ১৬ টাকায় যেহেতু আছে, আমি এটাতে ১৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত এটা যদি চলে আসে, ১৪ টাকা ৫০ পয়সার নিচে চলে যায়, তাহলে আমি শেয়ারটি ছেড়ে দিব লসে। আর যদি প্রফিটে যাই তাহলে হয়তো আমি ১৭ টাকা ৩০-এ কিছু সেল করব, এবং দেন ১৮ টাকা ৮০-তে কিছু সেল করব, এবং দেন হয়তো ২০ টাকাতেও কিছু সেল করতে পারি। তো এই হচ্ছে আমার টোটাল ট্রেড প্ল্যানটা। তো
আপনাদেরকে যখন বলি তখন আমি অনেক ডিটেইল বলার চেষ্টা করি, বাট আমার ক্ষেত্রে আমি যেহেতু চার্ট দেখেই বুঝতে পারি, সো এই কারণে আমি তেমন কিছু লিখে রাখি না। জাস্ট আমি দেখলেই তো বুঝতে পারি আমি এই জিনিসটাই বলেছি, এটা আমার আসলে এটা যেহেতু অ্যানালাইসিসের মাধ্যমে হয়ে থাকে, সো এই কারণে আমি স্টপ লসটা আর নিজে থেকে লিখে রাখি না, যেটা আপনাদেরকে বারবার বলে দিই। তো এই আইসিবি আর এনসিসি ব্যাংকের এই ট্রেডটা তো আপনারা দেখলেন, আজকে নিলাম আমি, এটা টাইম টু টাইম শেয়ার করব। আমি চেষ্টা করব যে এই দুইটার মধ্যেই রাখার জন্য, হয়তো আরো দুইটা অ্যাড করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাবে যে আপনারা হয়তো ভেবে থাকবেন যে আমি এটাকে পুশ করছি বা বা- আপনাদেরকে বাই করানোর চেষ্টা করছি। জাস্ট এই কারণে আমি চাচ্ছি যে এটা অল্প, যেই দুইটা অ্যানালাইসিস আমি দিয়েছি সেই দুইটা অ্যানালাইসিসের মধ্যে থেকেই এই জিনিসটা রাখার জন্য। নতুনভাবে কোনো শেয়ার এটা হয়তো ইদানিং করব না। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আবারও বলে রাখি, এটা আসলে কোনো বাই সেল ডিফাইন করছে না, এটা টোটালি হচ্ছে এডুকেশনাল পারপাস। আমি আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব যে আসলে এটার প্রফিটের অবস্থাটা কীরকম থাকে। হয়তো 6 মাস বা 1 বছরের সময় লাগতে পারে টোটালটা ক্লোজ করতে, বাট আমি ওয়ান টাইম টু টাইম এটার একটা সিকোয়েল বানিয়ে যাব পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে, আমি কি ভাবছি আর কি করছি। তো এই তো গেল হচ্ছে আমি কিনলাম, কি করলাম না করলাম এই জিনিসগুলো। তো আশা করি আপনাদের সাথে যদি এই ভিডিওটির রেসপন্সটা ভালো থাকে আমি হয়তো নতুন ভিডিও আরো বানাবো। আর যদি রেসপন্স খারাপ থাকে তাহলে হয়তো ভিডিওটি আর নতুনভাবে কন্টিনিউ করব না। এনিওয়ে আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর এটা জানানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে আমার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, দোয়া করবেন সবসময় আমার জন্য। আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।